তাহলে কি জয়ী আসন হারাতে চলেছে বিজেপি? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠছে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। আপনারা রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের গতবারের জয়ী প্রার্থী, হ্যাঁ এবারেও তিনি টিকিট পেয়েছেন বিজেপির হয়েই, তার রোড শো দেখতে পাচ্ছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো, এখানে শুধুমাত্র একটা অঞ্চলের মানুষজন কিন্তু এই রোড শোতে অংশগ্রহণ করেননি। আমি নিজে এখানে দাঁড়িয়ে থেকে যখন ভিডিও রেকর্ডটা করি, সত্যি কথা বলতে স্বীকার করতে বাধ্য হব যে এখানে খুব কম মানুষজনই চোখে পড়েছে যাদেরকে আমি মুখটা অন্তত চিনি। অর্থাৎ আমার এলাকার মানুষজন এখানে এই রোড শোতে অংশগ্রহণ করেছে, সেই সংখ্যাটা কিন্তু খুবই সীমিত। এবার প্রশ্ন হলো, গতবার জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী, এবারে তাহলে এই দুরবস্থা কেন? তাহলে কি বিজেপিকে মানুষজন আর পছন্দ করছে না? আমরা তো এমনটাই অনুমান করছি যে সারা রাজ্য জুড়ে বিজেপি গতবারে যে আসনগুলো পেয়েছিল, এবারে তার থেকে আরও বেশ কিছু আসন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যে আসনটা বিজেপি গতবার জয়লাভ করেছিল, সেই আসনটায় এরকম পরিস্থিতি কেন? কেন মানুষজন রোড শোতে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করছে না? কেন 4-5টি অঞ্চলের মানুষজন এনেও এই সামান্য কিছু মানুষজন জড়ো করতে পেরেছে গতবারের বিজয়ী বিধায়ক? কেন এই দুরবস্থা? চলুন এই বিষয় নিয়েও একটু ছোট্ট আলোচনা করা যাক আজকের এই ভিডিও। দেখুন, আমি বিগত একটি ভিডিও আপনারা আমার চ্যানেলেই আছে, দেখতে পারবেন। সেখানে কিন্তু জানিয়েছিলাম রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র, সেখানে গতবার বিজেপি জয়লাভ করলেও এবারে কিন্তু আসনটি হাতছাড়া হবার প্রবল সম্ভাবনা উঠে আসছে। বিভিন্ন কারণ সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। খুবই সংক্ষেপে বলতে গেলে সেই কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে যেটা, যিনি বিজেপির হয়ে এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে গতবার জয়লাভ করেছিলেন, তিনি সত্যি কথা বলতে উন্নয়নের কাজ তেমন কিছুই করেননি বললেই চলে। আমি গত ভিডিওতেও কিন্তু আপনাদের জানিয়েছিলাম, বিশেষ করে আমার অঞ্চল না, ওনাকে কিন্তু কখনোই দেখতে পাইনি কোনো উন্নয়নের কাজে আসবে না উনি এসেছেন, এরকম পরিস্থিতিতে কখনোই দেখিনি। না কোনো রাস্তাঘাটের জন্য এসেছেন বা রাস্তাঘাট করিয়েছেন বা অন্য কোনো উন্নয়নের কাজ করিয়েছেন বা এসেছেন, বা মানুষজনের অর্থাৎ সাধারণ ভোটারদের সাথে এসে কথাবার্তা বলেছেন, তাদের কী প্রয়োজন, কী করলে ভালো হয়, কী পারবেন কী পারবেন না, কোনো কথাবার্তা বা যোগাযোগ না, কখনোই ওনাকে দেখা যায়নি। উনি যদিও বা এমপির বাড়িতে কখনো কখনো এসেও থাকেন, তাহলে সেটা এসেছেন হয়তো দলীয় কোনো কাজের জন্য, কিংবা এমপির বাড়িতে যদি কোনো ভোজের ব্যবস্থা থাকে কোনো অনুষ্ঠানে, সেই জন্য। ওনাকে আমরা সত্যি কথা বলতে দিনের আলোতে কখনোই দেখতে পারিনি। তার মানে এই নয় যে দিনের বেলায় উনি আসেননি, হয়তো আসতে পারেন, তবে গাড়ির ভিতরে এসেছেন, গাড়ির ভিতরে করে গেছেন। অর্থাৎ সাধারণ মানুষজন জানেই না যে কখন উনি এলেন বা কখন উনি গেলেন। আপনারা জানেন, আমি গত বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি, আমাদের লোকাল এমপির বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, মাত্র 300 থেকে 400 মিটার। হ্যাঁ, ওই লোকাল এমপির বাড়িতে হয়তো উনি কখনো কখনো বিভিন্ন প্রয়োজনে আসতে পারেন, তবে সাধারণ মানুষজন কিন্তু ওনাকে চোখে দেখতে পর্যন্ত পায়নি, এলাকার উন্নয়ন তো দূরের কথা। তো এই হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণও কিন্তু আমি জানিয়েছিলাম যে ওনার বিরুদ্ধে টিএমসির হয়ে এবার যিনি দাঁড়িয়েছেন, তিনি কিন্তু এই অঞ্চলে অর্থাৎ রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা অঞ্চলে বেশ একটা যথেষ্ট ভালো এক রাজনৈতিক
ব্যক্তি হিসাবে পরিচিত। তো যাই হোক, এই তো হচ্ছে পরিস্থিতি। তো আপনারা এই রোড শোটি দেখতে পাচ্ছেন, এখানে খুব কম সংখ্যক টোটো রয়েছে, যে টোটোতে কোনোটাই বা একজন, কোনোটাই দুজন, কোনোটাই বা তিনজন লোক সংখ্যা রয়েছে। কোনো টোটোতে আবার শুধু বাচ্চা দিয়েই ভরছে, অর্থাৎ যাদের বয়স এই 8 বছর, 10 বছর, 12 বছর, ছোট ছোট বাচ্চা, তারা উঠে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার ভিডিওর মাধ্যমে যে রোড শোর অবস্থাটা কি। হ্যাঁ, তাও আবার কিন্তু 4-5খানা অঞ্চলের মানুষজন মিলে এই রোড শোটা করা হচ্ছে। তো দেখুন আপনারা রোড শোটা এবার বুঝেই নিন যে কাজ দেখেও কিন্তু ভোটটা দেয়। যদি আপনি কাজ না করেন তাহলে শুধু রং কিন্তু কাজে দেয় না। এই যে ভিডিওটা, এটা কিন্তু যথেষ্ট উদাহরণ। তো সর্বমোট এটাই বলা চলে যে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র এবারে সম্ভাবনা প্রবল বিজেপির হাতছাড়া হওয়া, অর্থাৎ এখানে হয়তো চলেছে টিএমসি প্রার্থী তাপস ঘোষ। ফাল্গুন চ্যাটার্জি, তাকে মানুষজন 2021-এ পছন্দ করেছিল, কিংবা নরেন্দ্র মোদীর কথা মাথায় রেখে ভোটটা দিয়েছিল, কিংবা হয়তো রাজ্যে নতুন কোনো সরকার আসবে এই ভাবনা থেকে ভোটটা দিয়েছিল। কিন্তু যখন দেখলো তিনি গত 5 বছর ধরে এলাকার কোনো উন্নয়নের কাজ তো দূরের কথা, অন্তত পক্ষে একবার গেলেন কোথাকার লোক নিয়ে আইছে, কিছুই তো চিনতেছি না কোন কাজটা, তুই একদম শুধু চেনা লাগে, আর তো সবই দেখি অচেনা, কেমন আছে না আছে কিছু কোনো মানে দেখা সাক্ষাৎ মানুষজনের সাথে। তো সেখানে দাঁড়িয়ে মানুষ কতবারই ভরসা করবে, সে যতই পক্ষ থেকে প্রচার করা হোক না কেন, আমরা ক্ষমতায় আসলে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেব, আমরা বেকারদের ভাতা বাড়িয়ে দেব, আমরা এ ভাতা দেব, ও ভাতা দেব, আমরা এত লক্ষ চাকরি দেবো, এত কোটি চাকরি দেবো, এত দিনের মধ্যে আমরা 7ম পে কমিশন বসাবো, আমরা ডিএ বাড়িয়ে দেবো। যত যাই প্রচারটা করা হোক না কেন ভাই, বাস্তবে যখন মানুষজন দেখবে যে না, আপনাকে ভোট দিয়ে গত 5 বছর ধরে আমরা শুধু ঠকেই গেছি, লাখ কিছুই হয়নি, তখন সত্যি কথা মানুষ কিন্তু একবার হলেও ভাববে যে না, ভোটটা দেওয়া এনাকে ঠিক হবে কি। তাই প্রার্থীটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যে রং দেখে হ্যাঁ বিজেপির প্রার্থী থেমে গেল কেন, এমনটা কিন্তু অনেক মানুষই এখন বর্তমানে পছন্দটা করে। দেখেন প্রার্থীটাও কেমন, এই প্রার্থী দ্বারা করা সম্ভব নয়, সেটাও কিন্তু অনেক মানুষজনই ভাবে। আর সেই কারণেই আপনারা দেখছেন আজকের এই যে বিজেপির রোড শো, যেখানে গতবারের বিজয়ী প্রার্থী বিজেপির হয়ে তার রোড শোতে কিন্তু একদমই লোক নেই বললেই চলে। তাও আবার যেখানে 3-4টে অঞ্চলের মানুষজনকে তো হচ্ছে অবস্থা। আশা করি আপনারা চুপচাপ যাচ্ছে, নিরামিষ যাচ্ছে, ভাবে আপনারা বুঝতে পারলেন যে সমস্ত জায়গায় যে বিজেপির জেতার সম্ভাবনা, সেটা কিন্তু বর্তমান সময়ে শুধুই যে রং দেখে মানুষ ভোট দেয় তেমনটা কিন্তু একদমই নয়। যদি আপনাকে জিততে হয় তাহলে আপনাকে মানুষের ভরসা কিন্তু সবার আগে অর্জন করতে হবে। মানুষ তবেই আপনাকে ভরসা করবে যখন একবার আপনাকে জয়লাভ করানোর পরে আপনি মানুষের চাহিদা মতো উন্নয়নের কাজ করবেন। আপনি যদি এটা করতে ব্যর্থ হন তাহলে আপনি যে রাজনৈতিক দলের হয়েই প্রার্থী হন না কেন, না, মানুষ কিন্তু আপনাকে কোনো মতেই ভোট দেবে না। ভোটটা দেওয়ার আগে কিন্তু অন্ততপক্ষে একবার হলেও ভাববে যে